অনেক দিন ধরে ভেবেছিলাম যখন পুরীতে যাব তখন একদম মন ভরে বাজার করব। আর মাছের বাজার করতে কিন্তু আমার বেশ ভালো লাগে। তো এখানে আমি পুরীর বাজারে চলে এসেছিলাম, আর দেখতেই পাচ্ছ কত রকমের মাছ পাওয়া যাচ্ছে না। এই মাছগুলো তো আমরা প্রায় কিনে থাকি, এখানে রুই কাতলা, কিন্তু পমফ্রেট আর চিংড়ি সমুদ্রের মাছ খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো এখানেও দেখো কত রকমের মাছ ছিল। বাজার ঘুরে তারপরে ডিসাইড করলাম যে না, যখন এখানে এসেছি তাহলে সমুদ্রের এই লম্বা লম্বা চিংড়িগুলো খাবো। আর এই চিংড়ি মাছের সাইজটাও ছিল বিশাল লম্বা। তো যাই হোক, আমরা ভাবলাম যে 1 কিলো পরিমাণ চিংড়ি নিলেই আমাদের কিন্তু সব হয়ে যাবে। আর এই পমফ্রেটগুলো দেখেও কিন্তু বেশ লোভ লাগছিল। তারপরে দেখো এখানে এসে সব ঘুরে মাছ টাছ দেখে আমরা এই মাছগুলোকেই কিনলাম। আর চিংড়ি মাছ কাটতে তো অনেকটা সময় লাগে, তাই ওরা বলল ওরা কেটে দেবে, তাই আমাদের ভালো হলো। যাই হোক, মাছগুলো কিনে ওদেরকে দিয়ে দিলাম কাটতে। ওরা কেটে ধুয়ে একদম বেছে সুন্দর করে আমাদের দিয়ে দিয়েছিল। তো বাড়িতে এসে জাস্ট ধুয়ে এটাকে বসিয়ে দেবো। এখানে দেখো চিংড়ি মাছের জন্য অনেক কিছু কেটে নিয়েছি, কড়াইতে তেলও বসিয়ে দিয়েছি। এর মধ্যে নুন আর হলুদ মেখে মাছটা কড়াইতে ছেড়ে দিয়েছি। দেখো সাইজগুলো কত বড় বড় না। আর মাথাটা কিন্তু কেটে বাদ দিয়ে দিয়েছি, কারণ ওটা পরিষ্কার করতে অনেকটা সময় লেগে যাবে। নুন দিয়ে এটাকে একটু লাল লাল করে ভেজে নেব, তাই জন্য একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একটু ভেজে নেওয়ার পরে তারপরে যেই পেঁয়াজগুলো কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে কুচনো লঙ্কা, টমেটো সবগুলোকে একসাথে দিয়ে দিচ্ছি। দিয়ে চিংড়ি মাছের সাথে একবারে নাড়াচাড়া করে নিলাম। এবার কিন্তু একটা মশলা বানিয়ে নিয়েছি, সেটা কি বলতো? আমরা যেহেতু ঘুরতে এসেছি সেই জন্য এখানে কিন্তু অত রকমের মশলা ছিল না, বা আমরা মিক্সার গ্রাইন্ডারও নেই যে বেটে নেব। এই জন্য একটুখানি গরম মশলা আর এখানে সর্ষে পোস্তর যে প্যাকেটের গুঁড়ো পাওয়া যায় সেটাকে দিয়ে দিয়েছি। দিয়ে একটু জল আর স্বাদের জন্য একটু চিনি দিয়ে দিয়েছি। ব্যাস, যা দারুণ হয়েছে না চিংড়ি মাছটা! তোমরা কিন্তু এরকমভাবে ট্রাই করে খেয়ে দেখতে পারো। আর গরম গরম ভাত আর চিংড়ি মাছের রেসিপি, এক থালা ভাত আমাদের কিন্তু খাওয়া হয়ে গেছে শুধুমাত্র এই মাছের ঝোলটা দিয়ে। আর চিংড়ি মাছের কিন্তু একটা আলাদা গন্ধই থাকে, যেটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর তারপর দেখো খাওয়া দাওয়া শেষে আমরা একটু সমুদ্রের হাওয়া খেতে চলে এসেছি। আর এখানে বিনায়ক তো ব্যাস সমুদ্রের ধারে বসে বালি নিয়ে খেলতে শুরু করে দিয়েছে। এইবার ভেবেছি যখন আবার দীঘা যাব তখন ঠিক এরকমভাবে বাজার করে আমরা রান্না করে খাবো। আর সত্যি বলতে নিজে রান্না করে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর দেখতেই পাচ্ছ এখানে কত রকমের খেলনা দেখে বিনায়ক তো খুবই খুশি হয়ে গেছে। আর তারপরে দেখো ভাবছি কখন দোকান খুলবে আর কখন আমরা কিনে খাবো। আর দেখতে দেখতেই প্রায় দোকানগুলো খোলা শুরু হয়ে গেছে। এখানে কত রকমের স্টল দিয়েছে। তুমি যে মাছগুলো বলবে ওরা সেই মাছগুলো দিয়েই তোমাকে ফ্রাই করে দেবে। কত সুন্দর, আর খেতেও কিন্তু দারুণ লাগে। একবার হলেও ট্রাই করো।